পবিত্র কোরআনুল কারীমের ২য় নম্বর পারা ২য় নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে বাকারা। এই সূরার ১৮৩ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই ছেলে, তোমার কি সমস্যা বাবা? আরে এদিকে ফিরো, তুমি ওইদিকে ফিরে বসো। ১৮৩ নম্বর আয়াত সূরায়ে বাকারার। এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি মাহে রমজানকে সামনে রেখে। পবিত্র কোরআনুল কারীমের সূরায়ে বাকারার এখানে 5টা আয়াত, ১৮৩ থেকে ১৮৭, ১৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭। এই মোট 5টি আয়াতে রমজান, রোজা এবং রমজানের সাথে প্রাসঙ্গিক শরীয়তের বিধিবিধান, আল্লাহর বিধিবিধান আল্লাহ তাআলা বিস্তারিত এখানে উল্লেখ করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মোবারক কথা বলো না আব্বা, কথা বলো না। ছেলেরা, তোমরা একজন আরেকজনকে বুঝায় বলো, ভাই কথা বলতে দিও না। যে কোনোভাবে কথা থামে না তারা বাইর করে দাও, বাইরে ছেড়ে দিয়ে আসো, যায় ধরে আলগি দিয়া 4 জনে ধরে। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমার কোনো ভোটে কোনো আমি প্রার্থী না, অতএব আমি আগের থেকেই ব্যাপক জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না। কারণ আমার তো আর ভোটে দাঁড়াইছি না, কাজে আমি এত অনেক জনসমর্থন আমার দরকার এমন কিছু না। আমি একটা দিল থেকে সবসময় ভাবি আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, তা আর আমার নেকি দরকার, তো সেটা অল্প মানুষকে বললেও সমস্যা কি। কিন্তু গাফেল মানুষ, ফালতু মানুষ, অমনোযোগী মানুষকে 1000 বছর বললেও লাভ হয় না। যেই কলস উল্টানো, যেই জগ উল্টানো, উল্টানো কলসিতে 1 সাগর পানি ঢাললেও এটা কোনোদিন পুড়বে না, কারণ এটা তো কলসটা কি উল্টানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে বলছেন, কিছু মানুষের অন্তর উল্টানো কলসির মতো, কাল কুজে মিরবাদান, উল্টানো কলসির মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে কলস উল্টানো, দিলটাও উল্টানো। এবং নবীজি বলছেন শুধু উল্টানো কলস না, বরং কলসির উল্টা পিঠে আলকাতরা দিয়া মাইখা দিছে, যাতে করে 1 ফোঁটা পানিও না জমে, পিছলা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু নাফরমানের অন্তর আল্লাহর অবাধ্যতা করতে করতে তার দিল উল্টে যায়।